আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তাই তো এখানে কিন্তু আমি চিকেন বল বানাবো। তো চিকেনগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তো এখন আমি ব্লেন্ডার করে নেব। এখানে সবগুলো চিকেনে আমি কিমা করে নেব। এই তো আমার কিমা করা হয়ে গিয়েছে। তো এখানে আমি 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া দেব। তো এখানে আমার ডিম আর কাঁচামরিচটা ব্লেন্ডার করতে খেয়াল ছিল না, তো আমি এখানে আবার চিকেনের সাথে কাঁচামরিচ আর ডিম ব্লেন্ডার করে নিব। তো এই তো ব্লেন্ডার করা হয়ে গিয়েছে। তো এখানে আমি আদা রসুন বাটা দেব 1 চামচ। টমেটো সস 2 চা চামচ। সয়া সস দেব আমি 1 টেবিল চামচ। আমি সয়া সসটা কিন্তু মেপে দিইনি, আপনারা মেপে দিতে পারেন। তা আমি আন্দাজ করে দিয়েছি। লবণটা এখানে বুঝে দিতে হবে, সয়া সসে কিন্তু লবণ আছে। আর এখানে আমি চিলি ফ্লেক্স দিয়েছি 1 চামচ। এখন আমি সব কিছু একসাথে মিশিয়ে নেব। তাই তো সব কিছুই মিশিয়ে নিচ্ছি একসাথে। তা আমি কিন্তু এখানে হাত দিয়ে মিশিয়ে নেব, ভালোভাবে মিশিয়ে নেব একসাথে সব কিছুই। তাই তো দেখেন খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তো যারা নতুন রাঁধুনি আছেন তারা যদি রেসিপিটি খেয়াল করেন ভালোভাবে, তাহলে কিন্তু বাসায় চিকেন বল বানিয়ে নিতে পারবেন। আমি কিন্তু এভাবে অনেকগুলো বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিই বাচ্চাদের জন্য। তো বাচ্চারা যখন খেতে চায় বাচ্চাদেরকে তখন বের করে ভেজে দিই। বাচ্চারা কিন্তু চিকেন বলটা খুবই পছন্দ করে। তো আপনারা কিন্তু এভাবে বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। তাই তো এখন কিন্তু আমি গোল শেপ দিয়ে নেব, ছোট ছোট বল বানিয়ে। এটা দেখেন আমি কিন্তু হাতে তেল মাখিয়ে নিয়েছি। তো আমি চুলাতে পানিটাও গরম দিয়ে দিয়েছি। তো পানিটা যখন বলক চলে আসবে তখন আমি বলগুলো দিয়ে দেব। এই তো বলগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তো এভাবে সবগুলো বলে সিদ্ধ করে নেব। তো যারা ভিডিওটি দেখতে দেখতে পর্যন্ত চলে আসছেন এখনও একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আর যদি ভিডিওর কোথাও ভালো লেগে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিয়ে আমার পাশে থেকে যাবেন। তাই তো বলগুলো কিন্তু আমার সিদ্ধ করা হয়ে গিয়েছে, দেখেন। তো এখন আমি চুলাতে প্যান বসিয়ে দিয়েছি। তাই তো আপনাদের সাথে কেটে একটু শেয়ার করছি, দেখেন
খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে, ভিতরে কিন্তু একটুও কাঁচা নেই। তাই তো এদিক দিয়ে আমার তেলটাও গরম হয়ে গিয়েছে। এখন আমি বলগুলো দিয়ে দেব। তো সবগুলো বলে এখন আমি তেলে ভেজে নেব। আমি একটু হালকা লাল লাল করে ভেজে নেব। তো বাচ্চারা কিন্তু বল খেতে, চিকেন বল, ললিপপ এগুলো অনেক পছন্দ করে। তো বাচ্চাদেরকে আপনারা এভাবে বানিয়ে দিতে পারেন, ডিপ ফ্রিজেও সংরক্ষণ করে রাখতে পারবেন। তো এদিক দিয়ে আমার বলগুলো ভাজা হয়ে গিয়েছে। তো আমি সবগুলো বল উঠিয়ে নেব। এই তো সবগুলো এখন উঠিয়ে নেব। তো যাক, সব বল আমার ভাজা কমপ্লিট, আমি উঠিয়ে নিয়েছি। তো দেখেন, দেখতে মাশাআল্লাহ অনেকটাই লোভনীয় হয়েছে। এটা কিন্তু খেতে ভীষণ মজা হয়েছে। আমি কিন্তু খেয়েছি, খেয়ে ভয়েসটা দিয়েছি। বাচ্চারাও অনেক পছন্দ করেছে, অনেক ভালো লেগেছে। তো আপনারা একবার রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। তাই তো এখন কিন্তু একটু আমি সাজিয়ে নেব। তাই তো এখানে মেয়েদেরকে দেব, মেয়েরা তো ভীষণ খুশি হয়েছে। আসলে বাচ্চা মানুষেরা একটু চিকেন বল, ললিপপ, চিকেন ফ্রাই ওরা কিন্তু এগুলো খেতে অনেক পছন্দ করে। এই তো দেখেন, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। তাই তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।